ভারতের বুকে বাচ্চা নুরউদ্দিন নামে একটা পয়গম্বর ছিলেন। এই বাচ্চা নুরউদ্দিন ওনার ঘরে, ওনার এলাকায় একটা বুড়ি মহিলা তার পুত্রবধূকে নিয়ে বসবাস করত। ওই বুড়িমা তার পুত্রবধূকে নিয়ে বসবাস করতেছে। কিছুদিন লক্ষ্য করা যায় ওই বুড়িমার সন্তান দূরে জিহাদের ময়দানে গিয়েছে, এক জায়গায় অনেক দিন হয়ে গেছে, বাড়িতে আসে নাই। ওই বুড়িমা তার পুত্রবধূকে নিয়ে ঘরের মধ্যে একা একা থাকে। একজন দস্যু যুবক প্রায় এসে ওই বুড়িমার পুত্রবধূকে কুপ্রস্তাব দেয়। কি করে? কুপ্রস্তাব দেয়। একদিন সকালবেলা ওই যুবকটা বুড়িমার বাড়িতে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা, আজকে যদি তোর পুত্রবধূ আমার কুপ্রস্তাবে রাজি না হয়, আজকে তোর পুত্রবধূকে আমি এই ছুরি দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবো। এই কথা শোনার পরে বুড়িমা হাওয়া করে কেঁদে ফেললেন। বাচ্চা নুরউদ্দিন জাহাঙ্গীরের দরবারে এসে বলতেছে, বাচ্চা নুরউদ্দিন, আজকে আমার সঙ্গে বিচারগুলো হবে। বাচ্চা নুরউদ্দিন এরকম সিংহাসনে বসে আছে, তার নেতা নেত্রীরা সকলে লাইন দিয়ে বসে আছে। বুড়িমা গেট থেকে এসে ডাকতে বলতেছে, বাচ্চা নুরউদ্দিন, এ বাচ্চা নুরউদ্দিন, তোর কাছে আমার একটা বিচার আছে। বাচ্চা নুরউদ্দিন ডাকতে বলে, বুড়িমা, কি এমন বিচার তুমি আমার কাছে নিয়ে এসেছ? বুড়িমা ডাকতে বলে, বাচ্চা, কিছুদিন ধরে আমার পুত্রবধূর ঘরে একজন যুবক এসে প্রচন্ড ডিস্টার্ব করতেছে, কুপ্রস্তাব দিতেছে। যখন আমার পুত্রবধূ রাজি না হচ্ছে, আজকে সকালবেলা আমার বাড়িতে এসে আমাকে ডাক দিয়ে হুমকি দিয়ে গিয়েছে, বলে গিয়েছে যদি আমি আমার পুত্রবধূ যদি ওই যুবকের কুপ্রস্তাবে রাজি না হয়, তাহলে আজকে আমার পুত্রবধূর কল্লাটা আলাদা করে ফেলবে। রে বাচ্চা নুরউদ্দিন, তুই একটা সুবিচার আমাকে করে দে। বাচ্চা নুরউদ্দিন মাথাটা নিচু করে বসে থাকলেন, কোনো কথা উনি বললেন না। বুড়িমা হাওয়া করে কেঁদে বলতেছে, বাচ্চা নুরউদ্দিন, আজকে একটা বুড়ি বলে তুই আমার কোনো প্রশ্নের জবাব তুই দিলি না, মাথা নিচ করে তুই বসে আছিস, তুই কোনো প্রশ্নের জবাব তুই দিচ্ছি না। ও বাচ্চা নুরউদ্দিন, অথচ তুই যখন জন্মগ্রহণ করেছিস, তোর জন্ম আমি নিজ চোখে দেখে গিয়েছি রাজ দরবারের মধ্যে। আজকে তুই বাচ্চাহি পাওয়ার পরে তোর এই বুড়ির কথা তুই ভুলে গেলি রে বাচ্চা। অতএব আমি আল্লাহর কাছে বিচার দিয়ে চলে যাচ্ছি রে এ নুরউদ্দিন। বুড়িমা হাওয়া করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন আমার বন্ধুগণ, কিভাবে সুবিচার করা লাগে ওই জামানার বাচ্চারা বুঝিয়ে গিয়েছেন। আর আজকে আমাদের জামানায় খাড়ি ভুড়ি মোটা করতে পারলে বেঁচে যায়, সুবিচারের কোনো খোঁজ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাচ্চা নুরউদ্দিন কোনো কথা বললেন না, বুড়িমা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে রাত হয়ে গেল, আস্তে আস্তে রাত গভীর হয়ে আসতেছে। বুড়িমা মাগরিবের নামাজ আদায় করলেন, পুত্রবধূকে নিয়ে একই জায়গায় নামাজ আদায় করলেন। এশার নামাজ পড়লেন পুত্রবধূ আর বুড়িমা। নামাজ পড়ার পরে এশার পরে ওই দস্যু যুবকটা ওই পুত্রবধূর ঘরের মধ্যে এসে গিয়া ওই পুত্রবধূর ঘরের মধ্যে এসে পুত্রবধূকে যখন কুপ্রস্তাব দেয়, ওই পুত্রবধূ রাজি না হয়। রাজি না, যখন রাজি হচ্ছে না, তখন ওই পুত্রবধূর সঙ্গে যখন এক প্রকারে মারামারি শুরু হয়ে গেল ওই দস্যু যুবকের। এমন সময় বুড়িমা ঘর থেকে বাহির হওয়ার পরে বাহিরে এসে চিৎকার চেঁচামেচি করতেছে, কে কোথায় আছো? আজকে আমার পুত্রবধূর ইজ্জতটা আজকে হরণ হয়ে যাচ্ছে, তোমরা কি হাওমা করে দেখতেছ? সম্মানিত হাজিরিন, পুত্রবধূ ঘরের মধ্যে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ, আজকে হয়তো আমার ইজ্জতটা হরণ হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বুড়িমা দেখতে পেলেন দূর থেকে একটা ঘোড়ার পিঠে করে কে একজন যুবক এইদিকে পুরুষের সিংহ পুরুষের মতো এদিকে আসতেছে। দূর থেকে ইশারা করছে, বুড়িমা ঘরের লাইট গুলো তুই বন্ধ করে দে। বুড়িমার কথা শুনে ওই দস্যু যুবক ঘরের লাইট খানা বন্ধ করে দে। ওই বুড়িমা ঘরের লাইট খানা বন্ধ করে দিল। লাইট বন্ধ করে দেওয়ার পরে ওই যুবক ঘোড়ার পিঠ থেকে নামার পরে ঘরের মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণ পরে মস্তকটা হাতের মধ্যে নিয়ে বাহিরে আসলেন। বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা একটু পানি দে, আমার হাতটাকে আমি ধুয়ে ফেলি।
বুড়িমা হাতের মধ্যে পানি দিলেন, যুবক হাতটা ধুয়ে ফেললেন। এবার বললেন, বুড়িমা লাইটটা জ্বালিয়ে দে। বুড়িমা লাইট জ্বালানোর পরে দেখলেন এ আর কেউ নাই। আজকে সকালবেলা যার দরবারে আমি বেচারা নিয়ে গিয়েছিলাম এ আর কেউ নাই, এ হলো সেই সকালের বাচ্চা নুরুদ্দিন। বলেন আল্লাহু আকবার। কি এমন বাচ্চা তারা ছিলেন। এরপরে হাত ধুয়ে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে ফেললেন, হাতটা মুছে ফেললেন। হাত মুছে যাওয়ার পরে এরকম ভাবে বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা তুই আমাকে, তোর বাড়ি যদি কোনো শুকনা খাবার থাকে তুই আমাকে একটু খাবার দে। বুড়িমা চিড়া মুড়ি খাবার দিলেন। ওই যুবক খেয়ে বলতেছে, বুড়িমা এবার আমাকে তুই বিদায় দিয়ে দে, আমি চলে যাব। বুড়িমা এভাবে হাত ধরে করে বলে, বাবা তুই আমার 3টা প্রশ্নের জবাব যখন না দিবি আমি বুড়ি আজকে তোর এই জায়গা থেকে এক পা সামনের দিকে অগ্রসর হতে দেব না। 1 নম্বর প্রশ্ন হলো, গতকাল যখন আমি তোর কাছে বিচারে নিয়ে গেলাম, তোর রাজ দরবারে যখন আমি বিচার নিয়ে গেলাম, কেন তুই মাথা নিচ করে বসেছিলি? 2 নম্বর প্রশ্ন হলো, আমি যখন তো এখানে দাঁড়িয়েছিলাম তুই আসার পরে কেন ঘরের লাইটটা তুই বন্ধ করে দিলি? আর 3 নম্বর প্রশ্ন হলো, আমার মতো গরিবের বাড়িতে তুই কেন চিড়ামুড়ি খেলি? এর জবাব তোকে দেওয়া লাগবে। বাচ্চা নুরুদ্দিন হাওমাও করে কেঁদে বলে, বুড়িমা গতকাল যখন তুই আমার দরবারে বিচারে নিয়ে গিয়েছিলি আমি মনে মনে চিন্তা করলাম এই রাজ দরবারের মধ্যে আমার ছেলে ছাড়া তো আর কারোর এমন কোনো সাহস নাই যে অন্য মহিলার ঘরে প্রবেশ করবে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। 2 নম্বরে আমি তোর বাড়িতে এসে লাইটটা বন্ধ করতে বললাম, তার কারণ হলো যখন যদি আমার সন্তান ওই জায়গায় ঘরের মধ্যে থাকে তাহলে আমার সন্তানটাকে আমি কিভাবে বাবা হয়ে হত্যা করব। এজন্য তোর আমি লাইটটা বন্ধ করতে করলাম। যখন তুই লাইটটা জ্বালিয়ে দিলি আমি দেখতে পেলাম আসলে এটা আমার সন্তান না, এটা হলো অন্য একটা দস্যু যুবক। 3 নম্বরে তুই কেন আমার বাড়িতে এই চিড়া মুড়ি তুই খেলি? তার জবাব দেওয়া লাগবে। বুড়িমাই কথা প্রশ্ন করার পরে বাচ্চা নুরুদ্দিন ডাক দিয়ে বলতেছে, মা তুই যখন গতকাল আমার দরবারে বিচার দিয়ে আসলি সেই থেকে আমি বাচ্চা নুরুদ্দিন তোর বিচারটা সুসম্পন্ন না করা পর্যন্ত আমি 1 ফোঁটা পানি আমার মুখের মধ্যে দেয় নাই। এরা ছিল প্রকৃত রাষ্ট্রনায়ক, প্রকৃত বাচ্চা। কি বলেন ঠিক কিনা?